নিয়তং কুরু কর্মতং কর্মজ্যায় ঋচ্ছ কর্মণ শারীরজাত্যেন প্রসিদ্ধেন কর্মণা। তুমি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেহ দেহযাত্রা ও নির্বাহ করতে পারে না। অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনে তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্য ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেয় না। শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্য ও মানুষকে কর্ম করতে হয়, তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্মত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই অবশ্য জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলোকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ তার পরম শিষ্য অর্জুনকে যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন তার শিষ্য অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে বা যুদ্ধ থেকে বিরত হবার জন্য বলেছিলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বলেছিলেন। আমাদের এই ভগবদ্গীতায় কর্মযোগে এটা 8 নম্বর শ্লোক। আপনারা অবশ্যই সেটা মন দিয়ে শুনলেন। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে থাকবেন পরবর্তী জন্য।